হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি করে সহজ পদ্ধতিতে ফুচকা বানানো যায়। তো চলো ভিডিওটা দেখে নিই, কি করে সহজ পদ্ধতিতে ফুচকাটা বানানো যায়। তো ভালো লাগলে কমেন্ট করে জানিও প্লিজ। তো বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ফুচকা। তো কেমন করে বানায় সেটা তোমরা দেখো। তো আটাটার মধ্যে প্রথমে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা পরিমাণ মতন দেবো। সুজিটা দিয়ে একটু ভালো করে মাখাবে, যেন পাতলা না হয়ে যায়। যেহেতু একটু মোটা মতন করে মাখাবে, তাহলে কি ফুচকাটা সুন্দরভাবে ফুলবে। ওর মধ্যে দিয়ে দেব খাওয়ার সোডা, দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। একটু অল্প করে জল দিয়ে দিয়ে মাখাবে। আঠাটা যেন একটু শক্ত শক্ত মাখা হয়, যেহেতু নরম হলে একদম হবে না। একটু শক্ত শক্ত করে অল্প অল্প জল দিয়ে মাখানোর চেষ্টা করবে। বন্ধু, আমার আঠাটা পুরো মাখা হয়ে গেছে। এই আঠাটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য। বন্ধুরা, এবার তাহলে ঢাকনাটা খোলা যাক। খুলেছি। এই একটু ভালো করে মাখিয়ে নেবে, নিয়ে দুটো ভাগ করে নেবে। এরকম ভাবে গোল করে বেলে নেবে, নিয়ে একটা যে কোনো একটা ঢাকনা দিয়ে একটা করে সেপ ভাবে কেটে নেবে। এরকম ভাবে নিলে কি তোমাদের সুবিধা হবে লেচি করতে। তো বন্ধুরা, আমার পুরো লেচি কাটা হয়ে গেছে। দেখো একই শেপ এসছে, কিন্তু কোনো অন্যরকমও হয়নি। তো বন্ধুরা, এবার আমার সব কমপ্লিট। তো এবার চলো বেলা হোক। এমনই নেবে যেন উল্টাতে যেন না হয়। ভালো করে করতে পারে না, এক পাশ করেই বেলবে, যেন এক পাশ করেই রাখবে। আবারও একটা বেলে নিলাম। বন্ধ করে দাও। তো তিনটে করে এরকম ভাবে ছেড়ে দেবেন। তেলটা একটু না। কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমার পুরো ফুচকা ভাজা পুরো কমপ্লিট। তো এবার আলু টালু মাখিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আলু মাখাও হয়ে গেছে, টক জলও হয়ে গেছে, সবকিছু তোমার দাদা ভাই করেছে। তো দেখো কেমন হয়েছে দেখতে। পুরো টোটাল এটা হয়ে গেছে দেখো। এবার তাহলে আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদা ভাই আমার ছেলেকে ফুচকা দিচ্ছে। আমার ছেলে খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে ফুচকাটা খেতে? খুব সুন্দর হয়েছে।